হয়েছে? কে মরছে? কার বিয়ে লাগছে? হ্যাঁ, তুমি জানো না 12টায় আমি ঘুম থেকে উঠতে পারি না? সকাল 9টায় কল দিয়ে উথাল পাতাল লাগাইছো, আমি আসার পথে ঝিমাইতে আসছি, চোখটা খুলে রাখতে কষ্ট হয়েছে। কি হয়েছে তাড়াতাড়ি বলো। তুমি তো একটা ঝিমাইন্না মুরগি। ঝিমাইন্না কি রে? তুমি একটা উমাইন্না মুরগি। সকাল 9টায় ফোন দিচ্ছি দেখা এত ঝাড়ি, হ্যাঁ? নবাব জাদা তোরে ডাকছে এখানে কারণ তোর সাথে আজকে আমি ব্রেকআপ করব। ব্রেকআপ করবি মানে মগের মূল্য নাকি? তিনটা বছর তুই আমার সাথে খাইলি পড়লি ঘুরলি চিল করলি মজ মাস্তি কইরা, তুই এখন ব্রেকআপ করবি মানে ওয়াই? কেন? কারণ কি? কারণ তোর সাথে রিলেশনশিপ রেখে আমার কোনো লাভ নেই। লস ছাড়া কোনো লাভ নাই। না তুই ঠিক মতো খাস, না তুই ঠিক মতো ঘুমাস, না তুই ঠিক মতো চলাফেরা করস। পড়াশোনা শেষ করছিস, তোর কবে থেকে কইতেছিস একটা জব নে পায় পর্যন্ত ধরতে বাকি রাখছিস একটা জব নে, তুই জবটা পর্যন্ত করস নাই। ফালতু কথাকার। তোর সাথে খালি প্রেম হবে, তোর সাথে রিলেশনশিপে থাকলে আর বিয়ে হবে না। আর আমাকে যেহেতু বিয়ে করতে হবে সেই জন্য তোর সাথে ব্রেকআপ। তুই ভাবছস তুই আমার সাথে ব্রেকআপ করবি? এটা শোনার পরে আমি কষ্টে মারা যাবো, আমার চোখের পানি ফেলবো, তাই না? দেবদাসের মতো মদ খাবো, পরে থাকবো তোর আশায় যে তুই কখন আসবি, আহা আমার ভালোবাসা কোথায় চলে গেল। মোটেও না। তুই যে ডাইনি তুই লাইফে থেকে লাইফটা হেল করে দিছিস, লাইফটা নষ্ট হয়ে যেতেছিল। আমি নিজেই রিলেশনটা রাখতে চাচ্ছিলাম না, কিভাবে বলবো সেটা বুঝতেছিলাম না। যাক, তুই যদি ব্রেকআপ চাইছিস আমিও বেঁচে গেলাম। আমি আসলে স্বাধীন চেতা মানুষ, স্বাধীনতা পছন্দ করি, ফ্রিডম এনজয় করতে চাই। তুই ভাগ তো যা। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক স্বাধীন হয়ে থাকবে সারা জীবন। মেয়ে মানুষ তোর কপালে নাই। আমার মনে হয় জীবনে তোর বিয়ে শাদী হবে না। মেয়েদের সাথে তো ডেফিনেটলি হবে না, ছেলেদেরটা আমি জানি না বাবু। আমার কপালে সংসারও নাই, আমি একটা না, আমি 10-10টা বিয়ে করে তো চোখের সামনে দেখাই দিবা। তুই যে ডাইনি, তুই একটা পুরুষ পাস কিনা দেখ বিয়ে করার জন্য। আমি পাবো না ছেলে মানুষ? 2 দিনের মধ্যে তোর থেকে ফর্সা পোলা যদি আমি বিয়ে করে না দেখাইছে, আমার নামও মাইশা না। যা ফর্সা ছেলে বিয়ে করে দেখাই দে, আমি তোর সকাল বিকাল 24 ঘন্টা ভাবি ডাকবো, আর তুই সুন্দর করে আমাদের তাকে একটু করে হাসিস। তোর সাথে কথা কেন বলতেছি? তোর সাথে আমার ব্রেকআপ, কথা বলতে মানেই হয় না, তোর চেহারাই দেখতে চাই না। দাঁড়া, দাঁড়া করেছিস কেন? সরি বলার জন্য? শোন, আমার পা ধরে মাপছে আর চোখের পানি ফেলে সমুদ্র বানা দিলেও আমি তোকে আমার লাইফে নিচ্ছি না। ব্রেকআপ মানে ব্রেকআপ। যা শার্ট প্যান্ট খোল। দেখো আমি একটা ভালো ছেলে, আমি এই সবার সামনে বাইরে শার্ট প্যান্ট খুলতে পারবো না। আমি একটা খারাপ মেয়ে, তুই এখানে শার্ট প্যান্ট খুলবি? খোল। শার্ট প্যান্ট যদি খুলতে হয় তাহলে জ্যাকেট ফ্ল্যাটে চলো। মানে কি? অসভ্য ইতর, কথায় কথায় জ্যাকেট ফ্ল্যাট। কি পেয়েছো জ্যাকেট ফ্ল্যাটে? সিনেমা দেখবি যায় নেটফ্লিক্সে? অসভ্য কথাকার। আই, তুই যে শার্ট প্যান্ট পরছস আমার গিফট করা, তুই আমার শার্ট প্যান্ট খুলে এখন আমার গিফট ফেরত দে। ঠিক আছে, সেটা আমি ওয়েট, আমি তোকে খেয়ালই করিনি। তোর পায়ে যে জুতার হাতে যে ব্যাগ, এটা তো আমি তোর গিফট করছি না? এগুলোকে ফেরত দে। আগে তুই শার্ট প্যান্ট খুলে দে, আমি দিতাছি। আগে তোর পায়ের জুতার হাতের ব্যাগ, তুই তোর জুতা আগে দে আমারে। মা সাব্বির, এই তোরা কোথায় বেরো? দেখ কাকে নিয়ে আসছি। কি হয়েছে ভাইয়া? তাড়াতাড়ি আয়। আয়, তুমি বিয়ে করে ফেলছো? তুমি কার মোড়ে ভাগায় নিয়ে আসছো? এই মা তাড়াতাড়ি নিচে গেট লাগাতে হবে, তোমাদের গরম তো লাগাবো। ওরে ভাগে আনবো কেন? ও নিজের ইচ্ছা আমার সাথে চলে আসছে। নিজের ইচ্ছা আসছে মানে? এটা কি পুতুল না মানুষ? এই আপনি আপনার ঘন্টাটা সরান তো, আপনার চেহারা একটু দেখি। এই চেহারা আপনি অনেকবার দেখছেন, তারপরে যখন আপনি এত করে বলতেছেন তাহলে আবার দেখেন। তুই? হ্যাঁ তুই এটা? এই তুই কি মনে করছিস তুই পুতুল সাথে সুন্দর করে মিষ্টি মিষ্টি করে চলে আসবি, বাসায় ঢুকবি আর তোর আমি বিয়ে করবো, তাই না? তোর আমি বলছি না আমাদের সবশেষ বলছি না ব্রেকআপ মানে ব্রেকআপ। এই মুহূর্তে ঘর থেকে বাইরে হয়ে যা, তোর ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দেব। এই সাব্বির, তুই কারে কি বলতেছিস? এটা তোর ভাবি। আমার এক্স গার্লফ্রেন্ড কিসের ভাবি? আমি ওর চিনি না, ওর নাম মাইশা, আমি ওর মাইশা ডাকবো। আরে বোকা, একটু আগে আমি মাইশারে বিয়ে করছি, এর জন্য সে তোর ভাবি। আলহামদুলিল্লাহ, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। নাউজুবিল্লাহ, তুমি কি করছো ভাইয়া? তুমি এরা বিয়ে করছো? তুমি জানো কে? এটা ডাইনি বুড়ি, এটা কালো সাপ, রক্ত চুষে তোমার রক্ত চুষে খাবে, তোমার জীবন ধ্বংস করে ফেলবে, তছনছ করে দিবে ভাইয়া। যা, মাইশা কিরকম একটা মিষ্টি মেয়ে, ওরকম হতেই পারে না। আরে তুই এত কথা বলতেছিস, তুই তোর চিনিস? আরে তোমার আমি এক কথা কয়বার বলবো? বলছি না 3টা বছর ধরে রিলেশন করছি, এই মায়া তোমার জীবন ধ্বংস করে দিবে। তুমি আমার এক্স গার্লফ্রেন্ডকে বিয়ে করছো ভালো কথা, এই মুহূর্তে তুমি এই মেয়ের ডিভোর্স দিয়ে দাও। অসম্ভব, আমার ছেলে এমনিতে বিয়ে করতে চায় না। এতদিন পরে যখন ও এই মেয়েকে বিয়ে করেছে, এই মেয়েই সংসার করবে। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। আরে কিসের থ্যাংক ইউ মা? তুমি কেন বুঝতেছো না? আমার এক্স গার্লফ্রেন্ড বড় ভাইয়ের সাথে বিয়ে করে আমাদের মুখের সামনে সংসার করবে, এটা দেখতে কেমন দেখায়? আমার কেমন দেখায়? এটাই তো ঠিক কাজ করেছে। এখনকার দিনে তো প্রেম করে একজনের সঙ্গে, বিয়ে করে আরেকজনের সঙ্গে। মাইশা যা করেছে একদম ঠিক করেছে। মা মাইশা, তুমি নিজে বলো, তুমি কি সাব্বিরের বড় ভাইয়ের সঙ্গে সংসার করবে, নাকি সাব্বিরের বড় ভাই বলে তোমার সংসার করতে কোনো আপত্তি আছে? মা আর একবার সালাম করতে আসি? না, দরকার নেই। মা আমার কোনো আপত্তি নাই।
ওর সাথে আমার রিলেশনশিপ ছিল, সেটা তো ব্রেকআপ হয়ে গেছে। আর আমি ওকে বলছিলাম আমি একটা ফর্সা ছেলে বিয়ে করে দেখাবো, যেটা আমি দেখাইছি। আমি এখন আপনাকে ওকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে চাই মা। আর পাস্ট ইজ পাস্ট, ছ্যাঁকা ইজ ছ্যাঁকা। কি বলো বাবু? তোর তো আপত্তি থাকবে না, আপত্তি তো সব আমার। এই বেদব, মাইশা তোর ভাবি, আমার বিয়ে করা বউ, তুই কেন তারা তুই তুই করে বলতেছিস? আপনি করে বল। ঠিক আছে, আমি আপনি করে বলতেছি। শোনেন, আপনার হয়তো সংসার করতে কোনো আপত্তি নাই, কিন্তু আমার চোখের সামনে এখানে এই সংসার দেখতে আমার আপত্তি আছে। মা তুমি সিদ্ধান্ত দাও, এবার থেকে আমি থাকবো না এই মেয়ে থাকবে? সিদ্ধান্ত আমি নিয়ে নিছি। তো বলো না কেন? ও এই বাড়িতে থাকবে। তোর যদি আপত্তি থাকে তুই চলে যেতে পারিস। ওকে ফাইন, আমার চলে যেতে হবে তো, ঠিক আছে? আমার বের হয়ে যেতে হবে, ঠিক আছে? আমি বের হয়ে চলে যাচ্ছে, কিন্তু যাচ্ছি না। আমি কেন চলে যাবো? এটা তো আমার বাসা, আমি থাকবো, আমি সমস্ত দৃশ্য দেখবো। আর ভাইয়া বিয়ে করে খাল কেটে কুমির নিয়ে আসতো না বাসায়, এখন শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ। এই কুমির সবাই গেলে কেমনে খায় শুধু দেখো। আমি এর মধ্যে নাই, আমি যাই, আমার রুমে বসে থাকবো, আমি বের হবো পরে। মা, আমার ছোট ছেলেটা একটু এমনই, তুমি মাইন্ড করো না। মা আমি একদম মাইন্ড করিনি, কারণ আমি ডোন্ট মাইন্ড ফ্যামিলি। কি লক্ষ্মী মেয়ে। এই তুই আমার বিস্তার কি করিস? খবরদার আমার বিস্তার বসবি না। হাই হাই, গতকাল চাদরটা ধুইছিলাম, তুই তো নোংরা করে দিছিস। যা, রুম থেকে বেরো, বেরো, যা। না, আমি তো এই রুম থেকে বের হবো না। আমার এই রুমটা অনেক পছন্দ হয়েছে। আমি ভাবছি এই রুমে আমি আমার স্বামীকে নিয়ে থাকবো। এই রুমে আমার স্বামী নিয়ে থাকবো? এই রুম তোমার দেবো যে তুমি থাকবা? বাইরে এনতে বাইরে। এই রুমে আমি জন্মাইছি, এই রুমের কোনায় কোনায় হাজার হাজার লাখ লাখ স্মৃতি আমার। এই রুমে তোমাকে ঢুকতেই দিই না, থাকা তো দূরের কথা। বাইরে বলছেন না, ঘাট টাকা দেবো কিন্তু বাইরে। রাখ বেটা, এই তুই জন্মের পর থেকে এই রুমে আসুস দেখে এই রুমের সব কিছু তোর দিয়ে বড় হয়ে গেছে। এই রুমটা আমারে কইতেছে মাইশা আয়, মাইশা আয়, মাইশা আয়। আমিও আসছি, আমি এই রুম ছাড়বো না। আমি এই রুমে আমার জামাই নিয়ে বাসর করবো। সেই বাসরে বিড়াল মরবে না, মরবি তুই। দেখ তুই আমার ভাবি লাগিস, তোর আমি ঘাট ধাক্কা দিতে চাচ্ছি না, তুই ভালো ভালো বেরো যা। যেহেতু তুই ঘাড় ধাক্কা দেওয়ার কথা কইছিস, তুই ঘাড় ধাক্কা দেওয়ার না পর্যন্ত তা আমি এই রুম থেকে বাইরে মনে। যদি তোর বুকে সাহস থাকে আমার এই রুম থেকে বাইর করে দেখা, আমিও দেখতে চাই। তোর ঘাট ধাক্কা খাওয়ার আমার শক্তি না? দেখে না, আমারও তোর ঘাট ধাক্কা দেওয়ার আবশ্যক। ঘাট ধাক্কা ছি, 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 ছি। এ আমি কি দেখলাম? সাব্বির, তুই বৌমার গায়ে হাত দিয়েছিস? মনে রাখবি, এখন কিন্তু ও আর তোর গার্লফ্রেন্ড না, ও হচ্ছে এবারের বড় বউ, তোর ভাবি। খবরদার, যখন তখন বৌমার গায়ে হাত দিবি না। মা তুমি ভুল বুঝতেছো, আমি তো ওনাকে গার্লফ্রেন্ড হিসেবে হাত দিই নাই। আমি ওনাকে রুম থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে চাইছিলাম। কি বললি? আমার বৌমাকে তুই ঘাট ধাক্কা দিয়ে বের করতে চাইছিস? মনে রাখবি, ও তোর বড় ভাবি। মা দেখেন না, আমি যে ওর বড় ভাবি এটা ওর মনেই থাকে না। আমার সাথে কি খারাপ ব্যবহারটা করলো। আমি ভাবি হিসেবে ওর কাছে একটা জিনিস আবদার করছে, আমি করতেই পারি। ভাবলাম বিয়েতে তো আর ও কোনো গিফট দেয় নাই, যদিও ওর কোনো যোগ্যতা নাই গিফট দিতে হলে আপনার বাপ আমার স্বামীর থেকেই তো টাকাটা নিতে হইতো। তাই আমি ভাবলাম ওকে এসে বলি যে আমার এই রুমটা অনেক পছন্দ হয়েছে, রুমটা আমাকে দাও। গিফট হিসেবে তো তুমি আমাকে একটা রুম দিতেই পারো। তারপর সে আমার সাথে যে খারাপ ব্যবহারটা করলো, মা বলেন একটা সামান্য রুমের জন্য কি ধরনের খারাপ ব্যবহার ভাবির সাথে করা যায়? আপনি বলেন, এই রুমটা কি দেবর বাবু আমাকে গিফট করতে পারে না? মা আপনি বলেন মা। অবশ্যই পারে, কেন পারবে না? এই, তুই এতদিন এই রুমে থাকছিস না, এই রুমে বড় হয়েছিস না, এখন বৌমা যখন পছন্দ করছে এখন থেকে বৌমারা এই রুমে থাকবে। কিন্তু মা আমি তো এই রুম ছাড়া ঘুমাইতে পারি না, তুমি জানো না? সেটা অভ্যাস হয়ে যাবে থাকতে থাকতে, সেটার জন্য কোনো সমস্যা নেই। কিন্তু তুই এক্ষুনি এই রুম থেকে বের হয়ে যাবি। বৌমা, আমার তো প্রেশারটা ফল করছে, আমি তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে পারবো না। আমার হয়ে তুমি ঘাট ধাক্কা দিয়ে ওকে বের কর। যে মা আপনি বসেন না, বসেন। মা এই যে, কি ধাক্কা দে। কি দিবে? আরে জোর আমার ধাক্কা রুম দে। আমি থাকবো, কেন দিবে? আরে ধাক্কা দিয়ে বের মা কি কর। বলতেছে? আমার রুম আমি কেন যাবো? ছিল 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 দেবর বাবু, মা দে, দে, ছিল জোর দেবর ধাক্কা দে। বাবু, ছিল। উফ মা খুব ক্ষুধা লাগছে, খাবার দাও তো। এই কি হয়েছে? না খেয়ে চলে যাচ্ছিস কেন? মা খাবার টেবিল এখন যারা খাইতে বসে তাদের সাথে খাওয়ার ইচ্ছা বা রুচিটা আমার নাই। মা আমাকে যদি কেউ সহ্য করতে না পারে তাহলে আমি এই বাড়িতে কি করে সংসার করব বলেন? জান, আমি বলি কি তুমি বেটার আমাকে বাবার বাড়ি দিয়ে আসো। না না না, কি বলো তুমি? তোমাকে বাবার বাড়ি দিয়ে আসবো কেন? আমি তোমাকে কোথাও যেতে দেবো না। এই সাবির, এই
তোর সাথে মাইশার আগে যে সম্পর্ক ছিল সবকিছু ভুলে যা। এখন তুই ভাববি এটা তোর ভাবি, তোর আপন বড় ভাইয়ের বউ, সম্মান করে কথা বলবি। আমি বলছি না, হ্যাঁ, 5 টাকা এইটাও মনে থাকে না তোমার? মা মানে টেবিলে এই শাকসবজি লতা পাতা এই করলা ভাজি কেন? গরু মাংস নাই? গরু মাংস রান্না অনেক রান্না হয় না মানে? আমি তো গরু মাংস ছাড়া খাইতে পারি না। আমি গরু মাংস ছাড়া খাবো কিভাবে মা? মানুষ যেমনি খায় হাত দিয়ে অমনি খাবেন আপনি দেবর বাবু। এবার সাথে মাংস রান্না হবে না, কারণ গরুর মাংস অনেক অ্যালার্জি, কোলেস্টেরল, মায়ের বিপি আপ ডাউন করে। সো মাংস আমি এই বাসাতে রান্না করাবো না। এখন থেকে শাক সবজি মাছ ডাল এগুলো দিয়ে খেতে হবে, তো খান। আর আমি চাই আমার বাসার সবাই একটু ফিট থাকুক, আমার শাশুড়ি, আমার হাজবেন্ড আপনার মতো যেন আনফিট না থাকে। আমার বাসায় আমরা সবাই ফিট আছি, সুস্থ আছি, ভালো আছি। আমাদের ফিটনেস নিয়ে আপনাকে তো মাথা ঘামাইতে হবে না। মা ফ্রিজে গরু মাংস আছে কিনা দেখো তো, আগে রান্না করা ছিল, একটু আগে দারোয়ানকে দিয়ে দিচ্ছি। বললাম না এখন থেকে বাড়ির মধ্যে কোনো ধরনের গরুর গোশত চলবে না। মা তুমি ওনাকে বলো আমি শাকসবজি লতা পাতা দিয়ে খাইতে পারি না, আমার বমি আসছে। ওহো, বিসমিল্লাহ বলে খাতো, খেতে খেতে অভ্যাস হয়ে যাবে। দেখছিস না, আমিও তো খাচ্ছি, অনেক মজা হয়েছে। খা। মানুষ বিয়ে করার পরে বউয়ের কাছে এত অত্যাচারিত হয় না, আমি ভাবির কাছে এই বাসা যে পরিমাণ অত্যাচারিত হইতেছি। তুমি তাকে আসছে কেন? হাম দাও, কি আনতাম? খাও। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে নাও। আমার আর ভালো লাগতেছে না, আমি নিতে পারতেছি না, আল্লাহ। আরে ভাই তুই মাইন্ড করতেছিস কেন? ও যেটা বলছে সেটা তো তোর ভালোর জন্য বলছে, শাকসবজি খাইতে বলছে। শাকসবজি খাবি, দেখবি যে শরীর ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, ভালো লাগবে তোর। শরীর সুস্থ থাকবে, ঠিক আছে। সবজি লতা পাতা সবই খাবো, সাথে যদি কারো মাথাটা চুলে খেতে পারতাম খুব মজা লাগতো। হ্যাঁ, সব দিয়ে দিলা কেন? আর তার অসুবিধা নাই, ডাল দিয়ে খা তাড়াতাড়ি কিন্তু। সাব্বির, এই সাব্বির, সাব্বির, এই এই কি সমস্যা তোর? আমি ঘুমাইতেছি না, একটা ঘুমানো আমার সাথে ডিস্টার্ব করলে কেমন লাগে তুই জানোস না? ওই সকাল 7টা বাজে, তোর মতো ভাদের মা এত সকাল পর্যন্ত ঘুমাবি কেন? আর এত বেলা পর্যন্ত ঘুমানো ভালো না, এটা তুই জানোস না? দেখ তোর মতো আনস্মার্ট খ্যাত মেয়ের জন্য সকাল 7টা অনেক বেলা হতে পারে, কিন্তু আমার মতো স্মার্ট ড্যাশিং ছেলের জন্য সকাল 7টা ভোর রাত। আমার ঘুমাইতে দে, তুই এখান থেকে যা, সর। ও বাবা, সিনেমার কমল অপা ডায়লগ তো ভালোই মুখস্থ রাখছিস। এখন যদি তোর জন্য সকাল 7টা ভোর রাত হয়, তার মানে প্রতিদিন তোকে ভোর রাত উঠতে হবে। তো ভোর রাতটা উঠে প্র্যাকটিস করবো কি? তোর মাথায় তুলে নাচবো? আমার মাথায় তুলে নাচার মতো শক্তিটা তোর নাই, তুই নিজে তো একটা আনফিট। তুই প্রতিদিন সকালে উঠবি এবং প্রতিদিন বাজারে যাবি। আমি সারা জীবনে বাজার করি নাই, কোনো জিনিসপত্রের দাম কেমন তাও আমার কোনো আইডিয়া নেই। তুই ভাবলি কেমনে তোর জন্য বাজার করে তোর এনে খাওয়াবো? আমার মন এবং ব্রেইন দুইটাই আছে, দুইটাই ভালো মতো কাজ করে, এই দুইটা দিয়ে আমি ভাবছি। তুই যাবি মানে তুই যাবি, নয়তো আমি জোর করে তোরে পাঠাবো। তুই এবার যত অ্যাঙ্গেলে জোর করস, ইউক্রেন রাশিয়া যুদ্ধ বেঁধে গেল, আমি বাজারে যাচ্ছি না, যাবো না, যাবো না। তুই যাবি প্লাস বাজারও করবি। বাজার আমি যাবো না, বাজার আমি করবো না। তুই যাবি মানে তুই যাবি। ওঠ, আমি যাবো না, আমি ঘুমাবো। তুই ওঠ। আমি উঠবো না। সাব্বির, তুই আবারও হাঁটাহাঁটি করতেছিস? এই, তুই না বসি বর্গায় যখন তখন হাত দিবি না? না মা, আমি টানাটানি কেন করবো? যা করছে তোমার বৌমা করছে। মা দেখেন, আপনি তো সব নিজের চোখেই দেখেছেন কে কাকে হেঁচকায় টানটা দিল। আমি এত করে ওকে বলি যে আমি এখন ম্যারিড, আমি আপনার গার্লফ্রেন্ড না, তারপরে উনি নাকি আমাকে দেখলে আবেগ কন্ট্রোল করতে পারে না, আমাকে নিয়ে টানাটানি করে, চোরাচুরি করে। মা আমি কিভাবে আমি জোর বড় ভাবি এটাও মনেই রাখতে চায় না, বলে কি আমাকে দেখলে নাকি ওর মন কেমন কেমন করে। একদম মিথ্যা কথা বলবেন না, আমি আপনার সাথে কোনো কথাই বলি না, আপনার ধারে কাছে যাই না। আপনাকে দেখলে আমি পাশ কাটায় চলি। মা আমি তার সাথে কোনো আলাপে ছিলাম না, আমি আমার মতো ঘুমাইতেছিলাম। উনি এসে আমার হাত ধরে টানাটানি করতেছে, আমাকে বাজারে যেতে বলছে। আচ্ছা তুমি বলো, আমি জীবনে বাজারে গেছি, আমি বাজার করতে পারবো? আমি তার জন্য কেন বাজার করে খাওয়াবো? অবশ্যই পারবেন, কেন পারবেন না? যেটা জীবনে করেনি সেটা করতে পারবেন না? বাজারে যাবেন, দামাদামি করবেন, বাজার করে নিয়ে আসবেন। মা আমি ভুল বলেছি? একদম না, বোমা তো ঠিক কথাই বলেছে। বাজার করতে কি এমন কষ্ট যে তুই পারবি না? আর শোন, দুদিন পরে যখন বিয়ে করবি তখন ওই বউ বাচ্চাকে বাজার করে কে খাওয়াবে? তোরই তো যেতে হবে। সেটা বিয়ের আগেই প্র্যাকটিস কর, তাহলে বিয়ের পরে বাজার করতে একদম সমস্যা হবে না। বাহ, মা আমার তো এখন ঘুমই কাটে নাই, রাত 2টা পর্যন্ত মুভি দেখে ঘুমাইছে, আমি একটু ঘুমাই। কোনো সমস্যা নাই, ওই বাজারে যাওয়ার সময় টঙের দোকান থেকে 1 কাপ চা খাবি, একদম ঘুম কেটে যাবে। আর ও হ্যাঁ, ওই আপনি একটু শাক সবজি এবং বড় মাছ আইন, ছোট মাছ আমার একদম পছন্দ না। বিষ পছন্দ করেন? মানে তাহলে একটু নিয়ে আসতাম, আপনারা খাওয়াই দিতাম। যাচ্ছেন না টঙের দোকানে চা খেতে, একটু মিশিয়ে তারপরে গুলিয়ে খায় নিন।
বাজারে ব্যাগ দিয়ে কি বাসায় যাচ্ছিস? না, পুকুরে মাছ আসছিল তো জাল ফেললাম, মাছ ধরলাম, এখন মাছগুলো বাসায় নিয়ে যাচ্ছি। হাইজলামি করস? তোর হাতে বাজারের ব্যাগ আর তুই আমারে বলস তুই মাছ ধরতে গেছস। তো দেখতেই তো পাইতেছিস নিজ চোখে যে আমি বাজার নিয়ে যাইতেছি, বাসায় যাইতেছি। তাহলে কই যেতেছি, কি করতেছি জিজ্ঞেস করার দরকার কি? আরে জিজ্ঞেস করছি কারণ তোর হাতে বাজারের ব্যাগ দেখে তো আমি অবাক হয়ে গেছি। যেই ছেলে জীবনে নিজের শার্ট কেনার জন্য একটা মার্কেটে যায় না, তার হাতে বাজারের ব্যাগ। বুঝতেছিস না, ভাবির পেশারে আছে। ভাবি যদি এক্স গার্লফ্রেন্ড হয় তাহলে প্রেশার না, দৌড়ের উপরে থাকতে হয়। দেখ, ফালতু কথা বলিস না, মেজাজটা খুব খারাপ আছে। বাজারটা নিয়ে বাসায় যেতে দে, মুখের সামনে থেকে সর। মেজাজ তো খারাপ হইবই। তোর এক্স গার্লফ্রেন্ড যে তোর হাত ছেড়ে দিয়ে তোর বড় ভাইয়ের বিয়ে করা লাগছে, কিন্তু মামা আমি জীবনের প্রথম দেখলাম এরকম ছোট ভাইয়ের সাথে প্রেম করে বড় ভাইয়ের বিয়ে করছে। কিন্তু মামা তোর হাতটা কিন্তু অনেক স্ট্রং। আমার হার্টটা স্ট্রং, এটা তোরে কে বললো? তুই কিভাবে বুঝলি? আরে তোর গার্লফ্রেন্ড তোর বড় ভাইয়ের বিয়ে করে ফেলছি, তুই এবার সে একই বাসায় থাকস। আমি তোর জায়গায় থাকলে তো আমার হার্টের রোগ হয়ে যেত। দেখ, আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে। ব্রেকআপের পরে আমার গার্লফ্রেন্ড যারা ইচ্ছা তারা বিয়ে করে, তোদের সমস্যা কি? আরে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু তোর যে সমস্যা হচ্ছে সেটা আমরা ভালো করে বুঝতে পারছি। আমার কিসের সমস্যা? আরে তোর সমস্যা আছে দেখে তো তোর গার্লফ্রেন্ড তোর হাত ছেড়ে তোর বড় ভাইয়ের হাত ধরছে। আচ্ছা মা, তোর গার্লফ্রেন্ডের যখন তুই ভাবি বলে তখন তখন কেমন লাগে? দেখ, অনেকক্ষণ ধরে আমার মেজাজটাকে কন্ট্রোল করে রাখছি, কি তার ভালো লাগতেছে না। কি শুরু করছস? কি পাইছস? হ্যাঁ, রাস্তা ডেকে আমার যা ইচ্ছা তাই জ্ঞান দিবে, যা ইচ্ছা তাই বলবে, শুনবো। হারামজাদা, তোরা আমারে যা তা বলছস। এইদিকে আয়, আমি দেখাইতেছি তোদের কেমন লাগে। আয়, কেমন লাগে? ছোট মাছ, এই ছোট মাছটা দিয়ে টমেটো দিয়ে হালকা করে টাটকা ভুনা করে ফেল। টাটকা ভুনা তো আমি আপনারে করব। এই বাজারে যাওয়ার আগে আমি আপনারে বলছি না আমি ছোট মাছ খাই না, আপনি বড় মাছ আনবেন। আপনি কোন সাহসে ছোট মাছ আনবেন? দেখেন, আমি ছোটবেলা থেকে ছোট মাছ খেয়ে অভ্যস্ত, ছোট মাছ খেতে ভালোবাসি। এই বাসায় বড় মাছ রান্না হবে না, তাই বড় মাছ আনি। ছোট মাছ খাইতে খাইতে মন মানসিকতাও ছোট হয়ে গেছে। এই বাসে ওইটা রান্না হবে যেটা আমি চাইবো। তো জান না, কালকে থেকে বাজারে নিজেকে নিজের কিনে আনেন। লজ্জা স্বরূপে তো মাথা খাইছেন। নিজের ভাবিকে কেমনে বলেন বাজারে যাইতে? আমি যখন বাজারে যাব, বুড়া জুয়ান উড়া বুড়া সব তো তাকায় থাকবে আমার দিকে। মান সম্মান আপনাদের ফ্যামিলির কমবে না বাড়বে তখন? মান সম্মান কি আর আছে? কিছু বাকি আছে? সবাই জানে মান সম্মান আমার এমনিই নাই। মানুষজনের কাছে মুখে মুখে ছড়াই গেছে যে আমার এক্স গার্লফ্রেন্ড আমার সমস্যা আছে থেকে আমার বড় ভাই বিয়ে করছে। মান সম্মান কিচ্ছু বাকি নাই। ভালোই প্রতিশোধ নিছেন, একদম মন মতো নিছেন না। আমি সুদে আসলে সব কিছু পূরণ করে দেবো। প্রতিশোধ তো এখনো নেই নাই। প্রতিশোধ যখন শুরু করব, মাটিতে আর পা ফলাইতে পারবেন না। ছোট মাছ যেহেতু আমার কথার অবাধ্য হয়ে আনছেন, ছোট মাছগুলো এখন কাটেন। আপনার মাথা খারাপ হয়ে গেছে? যে ছেলে নিজের নখ কাটা না আম্মায় কেটে দেয়, আমি মাছ কাটতে যাবো কেন? আপনি একটা নখ কাটেন, এখন আপনি গিদড়। আর ছোট মাছ আপনি এই জন্য কাটবেন কারণ আমার কথা শুনেন নাই তো। আমি বারবার বলছি বড় মাছ আনেন। ছোট মাছ কাটতে গেলে আমার হাতে কাটা ফুটা আমি নিতে পারবো না। মাছ কাটেন। কি ব্যাপার দেবর ভাবি, কি নিয়ে রসিকতা করছো? দূর আম্মা, আপনিও আর জায়গা পান না। কি আমি আপনার ছেলের সাথে রসিকতা করবো কেন? আমার কি কোনো খায়দার কাজ নেই? আমি আপনার ছেলের সাথে ঝগড়া করতেছি। আম্মা আপনি বলেন, আমি আপনার সামনে বারবার বলছি না ছোট মাছ আমি পছন্দ করি না, বড় মাছ আনতে। দেখেন আপনার ছেলে কি নিয়ে আসছে, সব ছোট মাছ নিয়ে আসছে। আমি বলে দিছি আমি মাছ কাটতে পারবো না, ছোট মাছ আর লাউ শেষ। কি রে, আর কিছু আনিস নাই কেন? মা, কি করবো বলো? আমি বাজারের দিকে যাচ্ছিলাম, চলো আমাদের জ্যাকের সাথে দেখা। তো জ্যাকের সাথে যেহেতু দেখা ওর একটা চা নাস্তা খাওয়ালাম, তারপর ছোট মাছ কিনলাম। টাকা পয়সা তো এমনি শেষ হয়ে গেছে, তো টাকা বাকি থাকলে না কিনবো কিছু। ভালো করছেন, জ্যাকের সাথে দেখা করে আসছেন, ভালো করছেন। আপনি ভালো করবেন না, জ্যাক করে খাওয়াবেন। টাকা তো আপনার ভাইয়ের পকেট থেকে যায়, আপনার পকেট থেকে তো যায় না। যেহেতু আপনি ছোট মাছ আনছেন, আপনি এই মাছ কাটবেন, তা না হলে বাসায় কোনো রান্না হবে না, সবাই না খেয়ে থাকবে। মা আপনি শুনছেন তো? সবাই সবকিছু শুনছে, আমি না খাই থাকবো বাবা, কিন্তু মাছ আমি কাটতে পারবো না। ওরে বাবা, তুই না খেয়ে থাকতে পারলে থাক, আমি তো না খেয়ে থাকতে পারবো না। তুই যখন ছোট মাছ এত শখ করে এনেছিস, তোর এতই পছন্দ, তাহলে এই মাছগুলো তুই আজকে কাটবি। মা, তুমি কি বলতেছো এসব? বাংলা মাছ কাটতে বলছেন, মা দেন মাছটা না। এই নে, এই নে মাছ। দেখি দেবর বাবু, লাউটা রাখেন, দাঁড়ান মা। তাড়াতাড়ি কাট। তোর আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই, আমরা একই পথের সঙ্গী রে। আয় কাটি, চেষ্টা করি। মা, মা, মা এদিকে শোনো তো। এই মা। এই কি হয়েছে, এরকম চিল্লাচিল্লি করতেছিস কেন? একটু বাইরে যাবে, 1000 টাকা দাও তো। আমি কোত্থেকে টাকা পাবো? আমার কাছে টাকা পয়সা নাই। সেটা তো আমার জানা আছে, তোমার কাছে টাকা নেই। এক কাজ করো, ভাইজানরা বলে 1000 টাকা ম্যানেজ করে আমার।
মা, আমি আর আপনার বড় ছেলে মিলে ফ্যামিলি প্ল্যানিং এর কথা চিন্তা করছি। টাকা পয়সা জমাইতে হবে না ভবিষ্যতের কথা চিন্তা করে, তাই আমি আপনার ছেলেকে বলেছি যাতে আজে বাজে জায়গায় টাকা খরচ না করে। বুঝলাম না, আপন বড় ভাই তার ছোট ভাইয়ের টাকা পয়সা দেবে, এখানে বাজে খরচ কেন হবে? আপনি তো এই টাকাটা নিয়ে কোনো দান খয়রাত করতেছেন না, কোনো ফকির মিসকিনকে দিচ্ছেন না। এই টাকাটা নিয়ে আপনি কি করবেন? বন্ধুদের সাথে আড্ডা মারবেন, সিগারেট খাবেন, তাছাড়া আপনি আর কি করতে পারেন? মেয়ে বান্ধবী নিয়ে জ্যাকের ফ্ল্যাটে যেতে পারেন, কিছু স্ন্যাক্স, কিছু বিরিয়ানি, এক্সেট্রা এক্সেট্রা। তাই মা, আমি আমার হাজবেন্ডকে একদম স্ট্রিক্টলি নিষেধ করেছি যাতে করে কাউকে কোনো টাকা পয়সা না দেয়। দেখেন, আমি কোনো সিগারেটই খাই না। আর জ্যাক, হুইজ জ্যাক? আমি কোনো জ্যাক ম্যাক চিনি না। আমি জাস্ট বন্ধুদের সাথে বাইরে ঘুরতে যাবো, আমার হাত খরচ লাগবে, এই জন্য টাকাটা চাইছি। এতই যদি টাকার দরকার হয় তাহলে নিজের টাকা নিজে কামাই করেন, নিজের পিছনে খরচ করেন, তখন আর কেউ কিছু বলবে না। মা, তোমার ছেলেরা তোমার সামনে দাঁড়া খোটা দিচ্ছে, তুমি কিছু বলতেছো না কেন? আমি কি বলবো, এখন বৌমা হচ্ছে সংসারের মাথা, ও যা বলবে তাই হবে। আমি তো চাবি টাবি সব ওর দায়িত্বে দিয়ে দিচ্ছি। দিয়ে দাও, সব দিয়ে দাও। বোঝা হয়ে গেছে আমার, এই মেয়ে বাসায় ঢুকে তোমাদের মাথা বস করছে না? ঠিক আছে, লাগবে না আমার টাকা, লাগবে না কোনো হাত খরচ। আমি নিজে চাকরি করে আমার হাত খরচ আমি নিজে ম্যানেজ করতে পারবো। শোনো, আমার একটা কাজ করো, আমার কাপড়গুলো ময়লা হয়ে গেছে, একটু ধুয়ে দিও। ছি, লজ্জা করে না? লজ্জা কেন করবে? কাপড় চোপড় তো পরাই আছি। মাথার মধ্যে ওগুলাই থাকে। আমি বলতেছি, কিভাবে পারেন আপনি দেবর বাবু মাকে অর্ডার করতে? ছি, লজ্জা করে না আপনার? কোথায় মাকে একটু আরাম দিবেন, একটু সেবা যত্ন করবেন, তা না, উল্টা মাকে অর্ডার দিচ্ছেন যাতে আপনার কাপড় ধুয়ে দেয়। ছি, আপনি তো সন্তান নামের কলঙ্ক। ছি, এত ছি ছি করলে হাঁচি বের হয়ে চলে আসবে। আমি সন্তান হিসেবে কলঙ্ক নাকি সেটা পরে দেখা যাবে। মা, কাপড়গুলো ময়লা হয়ে গেছে, ধুয়ে দাও তো। মা কোনো কাপড় চুপড় ধুইতে পারবে না, আমি দিব না। আর যদি মা কাপড় চুপড় ধোয় তাহলে রান্না আপনাকে করতে হবে। আপনি এখন চিন্তা করে দেখেন দেবর বাবু, আপনি রান্না করবেন নাকি কাপড় ধুবেন? বৌমা, এ কথা বলো না, ওর রান্নার জীবনও খেতে পারবে না, বমি চলে আসবে। তার চেয়ে বরং বাবা, তুই রান্নাটা করতে পারবি না আমি জানি, তুই বরং কাপড় চোপড়গুলো ধুয়ে নে, আমি আর বৌমা রান্না করছি। ও চলো। কাপড় আমার ধুতে হবে। জীবনের প্রথম এক্সপিরিয়েন্স, কাপড় ধোয়ার করি, রান্না করার চেয়ে বেটার লিস্ট। কি বলো বৌমা, সত্যি সত্যি সাব্বির কাপড় ধুতেছে? সত্যি সত্যি কাপড় ধুচ্ছে। আর যদি বিশ্বাস না হয় বাথরুমে গিয়ে দেখে আসেন। তুমি চালিয়ে যাও, আমার বিশ্বাস একমাত্র তুমিই পারবে আমার এই অলস ছেলেকে ঠিক করতে। আমার কোনো কথা তো ও শোনেই না। কেমনে শুনলি? ছোটবেলায় যদি চর তাপ্পর লাত্তি কুতা ঝাঁটুর দিয়ে জুতা দিয়ে মারতেন তাহলে দেখতেন ঠিকই শুনতেছে, যা বলতেন তাই শুনতো। আপনি তো আদর দিয়ে দিয়ে মাথায় তুলছেন, এখন কেমনে শুনে কথা বলেন? তুমি না একদম ঠিক বলছো বৌমা, আমি সাব্বিরকে একটু বেশি আদর দিয়ে ফেলেছি। দেখো না, সেজন্য লেখাপড়াটাও হলো না, আর কোনো কাজ তো করতেই চায় না। ওর যখন যা ইচ্ছা হবে ও তাই করবে। বৌমা, ও যদি ওর ইচ্ছা মতো কাজ করতে থাকে তাহলে তোর ভবিষ্যৎটা অন্ধকার, তাই না? আরে মা, আপনি চিন্তা করেন না। আমি যখন এই বাসাতে আসছি তার মানে আমি আপনার ছোট ছেলেকে একদম সোজা করে ফেলবো। সোজা মনে? সোজা করে ফেলবো মানে ও দেখবেন ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে, ঘুমাচ্ছেও ঠিক মতো, ঘুম থেকে উঠতেছেও ঠিক মতো, আপনি যা বলতেছেন তাই শুনবে, এরকম হবে। বৌমা, আমার না মনে হয় না তুমি ওকে ঠিক করতে পারবে, যে অলস। আরে মা, দেখেন টেরই পান নাই আমি কি জিনিস। আপনি শুধু দেখেন আমি ওরা কেমনে ঠিক করি। তোমার বয়স সমস্যাটা কি বলো তো? বিয়ের আগে গ্যাস্ট্রিকের সমস্যা ছিল, কিন্তু বিয়ের পর তো ঠিক হয়ে গেছে। আমি শারীরিক সমস্যার কথা বলতেছি না, আমি তোমার বউয়ের মানসিক সমস্যার কথা বলতেছি। তোমার বউ আমার খাইতে দেয় না। মানে কি খাইতে দেয় না? আরে খাওয়া দাওয়া করতে দেয় না, আমার বসতে দেয় না, ঘুমাতে দেয় না, কোথাও চলতে দেয় না, সব কাজ আমার বাধা দেয় ভাইয়া। আরে ভাইরে, এটা তো বাধা দেওয়া বলে না, শাসন করা বলে। তোর ভাবি তোর অনেক ভালোবাসে, এর জন্য একটু শাসন করে। কি শুনিসনি? শাসন করা তারই সাজে সোহাগ করে যে। সোহাগ তো তোমার সাথে করতেছে, শাসনটা আমার কেন করবে? তুমি তোমার বউরে বলে দাও আমার কাজে যেন নাক না গলায়। না রে ভাই, এটা আমি পারবো না। তুই জানিস না, তোর ভাবির কাছে গেলে আমি ভয় পাই, কথা বলতে পারি না। তুই তো জানিস বিয়ের আগে আমি বাঘ ছিলাম, বাঘ, কিন্তু এখন তো আমি বিড়াল হয়ে গেছি। যে ডাইনিরে বিয়ে করছে এখন তো বিড়াল হয়ে আছে, কয়েকদিন পরে ইঁদুর হয়ে যাবে। হ্যাঁ, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করে, তুমি কথা রাখবা? বল। তুমি মেয়েটারে ডিভোর্স দিয়ে ডিভোর্স দিয়ে দাও? আমার এত সুন্দরী সুইট একটা বউ, আমার চেয়ে লম্বা, আমি তার ডিভোর্স দিয়ে দেবো? ওই ডিভোর্স দিলে কি আমি এরকম সুন্দরী মেয়ে বিয়ে করতে পারবো? আর সুন্দর হলো গাছের বান্দর, কালো গলার মালা ভাইয়া। তোমার একটা সুন্দরী বউ লাগবে তো, আমি তার চেয়ে সুন্দরী মেয়ে, অপরূপা মেয়ে, তার চেয়ে লম্বা মেয়ে তোমার জন্য এনে দেবো। একটা টাইট বউ এনে দেবো তোমার জন্য। কি তাই? আরে টাইট ফিগার ভাইয়া। আমার একটা বান্ধবী আছে তিতলি নাম, মডেলিং করে, হ্যাপি। তুমি জাস্ট শুধু ডিভোর্স দেওয়ার জন্য রাজি হয়ে যাও, ওই মেয়ের সাথে বিয়ে দাও। সেই আশায় তো ঘুরে বালি আপনার, কারণ আমি জানি ও আমাকে কোনোদিন ডিভোর্স দিবে না, আর আমার শাশুড়িও রাজি হবে না।
তাছাড়া পারবেও না। কি জন্য পারবে না? আপনার অত্যাচার অতিষ্ঠ হয়ে গেছে আমার ভাই, সেই ডিভোর্স দিতে মন চাইলে কেন পারবেন ভাইয়া? তুমি পারবে না? কারণ আমাদের বিয়ের কাবিননামা কত ছিল জানেন? 1,01,00,000 টাকা। আই ডোন্ট থিঙ্ক আমার হাজবেন্ড এই টাকা দিতে পারবে আর আমাকে ও ছাড়তে পারবে। ভাইয়া তুমি কি কোনো মানুষের জাতে পারো? 1 কোটি টাকা দিয়ে তুমি এই মায়ের বিয়ে করছো কাবিননামা কইরা, আমারে 50,000 বলছিলে, আমি রাজি হই নাই। মিথ্যা কথা বলবেন না, আমি 20,000 বলেছিলাম। মানে আরো কম, 20,000। তুমি 1 কোটি টাকা দিয়ে মেয়ের কাবিননামা করছো ভাইয়া? কি করছো তুমি? কি বলো না গাধা? এই খবরদার, কত বড় সাহস আমার সামনে দাঁড়ায়া আমার জামাইকে বলদ বলা হচ্ছে। আর একটা বার যদি আমার হাজবেন্ডকে কোনো ধরনের গালি দেওয়া হয় তাহলে এমন থাপ্পড় মারবো এই পার্টির দাঁত ওই পার্টিতে যায় পড়বে। জান, এখানে না দাঁড়ায় থাকে নিচে যাও, আমি একটু টাইট দিয়ে আসি। তোমার জন্য চা বানাবো। আসতেছি, তুমি আমার লেবুর শরবত বানাও। আই, তুই তোর মতো লুচ্চা বানাইতে চাস আমার জামাই রে? হ্যাঁ, খুব টাইট ফিগারের লোভ দেখানো হয়। আমি একটা কথা বলি, আমার সংসার যদি তুই ভাঙতে আসোস, তোর মন, তোর দেহ, তোর প্রাণ, তোর আত্মা সব ভাঙা আমি চুরমার করে দিব। সব তো চুরমার হয়ে আছে, ভাঙা খান খান হয়ে আছে। ভাঙা জিনিস ভাঙা যায়? তোর আমি একটা কথা বলে রাখি, তুই আমার চোখের সামনে এই বাসা কিন্তু সংসার করতে পারবি না। আমিও বইলা রাখতেছি, তোর চোখের সামনে এই বাসায় আমি সংসার করবো। আরে আমি একা করব না, আমার বোনরাও লাগলে তোর ভাইয়ের সাথে বিয়ে দিব। তারপর 2 বোন মিলা ভ্যাম্পায়ার কইরা তোর এই ঘাড়ের যে রগের থেকে রক্ত বাইরে ওইটা চুইসা চুইসা খাবো। চিনস তো তুই আমারে না? আসলে ডানির মতো করলো। কি বলে এটা মানুষ? এটা আপু, কি অবস্থা? কেমন আছিস? আমি ভালো, তুই কেমন আছিস? তোর কি অবস্থা? কিভাবে ভালো থাকি বলো? কতদিন পর তোমার সাথে দেখা হচ্ছে। এই তো ভাবিকে জ্বালানোর মঞ্চ পেয়ে গেছি। ভাবি যেমন আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য আমার ভাইকে বিয়ে করছে, আমিও ঠিক তেমনি ভাবির বোনকে পটায় তার সাথে প্রেম করে তাকে বিয়ে করে ভাবিকে জ্বালায় ছাড়বো। খুব ভাবি হওয়ার শখ হয়েছে না? আমি মিটাইতেছি আশা। দুলা ভাই কই? অফিসে। তুই বস না, না বস। আরে বেয়াই, কি অবস্থা আপনার? হ্যাঁ, জি এই কি তো। খবর? আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? আপনাদের মতো সুন্দরী ইয়াং বেআইনরা যদি খবর না রাখে তাহলে কি বেআইনদের মন ভালো থাকে বলেন? আসলে বেয়াই, পড়ালেখা নিয়ে এত ব্যস্ত থাকি যে কারোর সাথেই কথা বলা হয় না। না, কথা হয় না, কথা চাইলেই হবে। চলেন ছাদে চলে যাই, একটু দুষ্টু মিষ্টি আলাপ করি। সরি, অনেকদিন পর আমি আমার বোনের কাছে এসেছি, আমি এখন ওর সাথেই কথা বলবো। বেআইন জন্মের পর থেকে তো বোনের সাথেই কথা বলতেছে না, কত বছর ধরে কথা বলবেন? আমার সাথে কথা বলেন, বিয়ের খবর নেন, আমি আপনার সাথে কথা বলি, আপনি আমার সাথে একটু কথা বলবেন। আমরা যে কোনো কিছু বলতে পারি, যে কোনো কিছু করতে পারি, কারণ দেয়ার ইজ নো ওয়াইন, ইউ আর মাই অনলি ওয়ান বেআইন। দেবর বাবু, অনেকক্ষণ ধরে দেখতেছি আপনি আমার বোনের সাথে যে টাঙ্কি মারতেছে। টাঙ্কি মারা শেষ হইলে আপনি এখন এখান থেকে যান, মোনার সাথে আমার অনেক জরুরি কথা আছে। মোনা? মোনা আপনার নাম? ওয়াও, মোনা নামটা আমার কি পছন্দ আপনার জানেন? একটা সিনেমা দেখছিলাম, নায়িকার নাম থেকে মোনা ডার্লিং। আমি 20টা বার সিনেমা দেখছি, জাস্ট নামটা ভালোবাসি দেখি। আপনার নাম আর ওভারঅল আপনাকে আমার এত পছন্দ হয়েছে। আপনার কোনো বয়ফ্রেন্ড আছে? অবশ্যই আছে। ব্রেকআপ করে ফেলেন না, আমার সাথে নতুন করে প্রেমটা করেন। আমার ফ্রেন্ড আছে বুঝছেন, নাম হচ্ছে জ্যাক। ওর বাসায় এসি আছে, পিসি আছে, কথা বলার জায়গা আছে। উই ক্যান নেটফ্লিক্স অ্যান্ড চিল, ইউ নো। ও আচ্ছা, তাই? তা কি করেন আপনি? আপাতত কিছু করছি না, কিন্তু আপনি যদি রাজি থাকেন, একটু হলেও পটেন, তাহলে প্রেম করতে রাজি আছি। আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে আপনি এখন বেকার। লিসন, আমার যে বয়ফ্রেন্ড না, হি ইজ এ বিজনেসম্যান। ওর দুইটা গাড়ি আছে, ঢাকা শহরে 4টা বাড়ি আছে, আর দেখতে একদম সালমান খানের মতো। আর আপনি না দেখতে সুন্দর, তার উপর আবার বেকার। আপনার সাথে প্রেম করলে তো 10 টাকার বাদামও আপনি আমাকে কিনে খাওয়াতে পারবেন না। সেটার জন্য আপনার মা অথবা আপনার ভাইয়ের কাছ থেকে আপনার টাকা নিতে হবে। এখন ভাবি আর হচ্ছে এখন বলেন বেয়াই, আপনার মতো ছেলের সাথে আমার মতো একটা মেয়ের কি প্রেম করা সম্ভব? না, আপনার বিবেক কি বলে বেয়াই? প্লিজ যদি একটু বলতেন। দেবর বাবু বলেন না, কি বলে আপনার বিবেক? না, আমার বিবেক বলে আপনারা বোনরা অনেকক্ষণ ধরে কথা বলার জন্য চাচ্ছিলেন, আপনারা কথাটুকুই বলেন, আমি যাই। হ্যাঁ জি। কিসের জন্য? কিসের জন্য? আমরা বোনেরা না সারা জীবন কথা বলছি, জন্মের পর থেকে এত বছর কথা বলছি, আর কথা নাই আমাদের। না, আমার কথা শেষ, আমার কথা নাই। ধন্যবাদ, আপনার কথা বলেন। তুই না অনেক ফর্সা,
প্লাস হ্যান্ডসাম। তুমিও কিন্তু অনেক সুন্দর জানো, আমি আমার জীবনেও এত সুন্দর মেয়ে কখনো দেখি নাই। আমার এখন কি ইচ্ছা করতেছে জানো? কি? তোমার হাতের একটা চা খেতে। এখন গলাতে বসে গেছে। চা খাইতে ইচ্ছে করতেছে, তুমি আগে বলবো না আমাকে, এক গুলি নিয়ে আসতেছি। ঢঙের শেষ নাই। চা খাবো জান, জামাইয়ের হাতে চা খাওয়া লাগবে। নিজে চা বানায় নিজে চা খাইতে পারো না? আমার জামাই, আমি যা খুশি তা বলবো, তাতে মানুষের কি? যা তোমার স্পেশাল চা। বাবু ফু দিয়ে দাও। দাঁড়া আমি চুমুক দিই। ভাইজান, ভাইজান রাখেন। বুঝলাম না, এটা কি বোটানিক্যাল গার্ডেন? এটা তো আমাদের বাসা। এখানে তোরা তো হা হা হি হি চা খাওয়া তুমি লাগাইছেন কেন ভাইয়া? আমিও তো বুঝলাম না আপনার সমস্যা কি। হা হা হি হি যা খুশি তা করবো। আমরা স্বামী স্ত্রী। বাসার মধ্যে লাগলে পরে নাচবো, গান গাইবো, মঞ্চ নাটক করবো, যাত্রা করবো, তাতে আপনার সমস্যা কি দেবর বাবু? অবশ্যই সমস্যা আছে। আপনি করেন না? আপনার যাত্রা, মঞ্চ, অভিনয়, গান বাজনা সব করেন। আপনাদের নিজস্ব বেডরুম নাই? আর ভাই আমি একটা জিনিস বুঝতে পারলাম, তুমি কি ভুলে গেছো এই বাসায় আমি থাকি, আমাদের মা থাকে, আর যে কাজটা আবার করতেছো, যেভাবে কথা বলো, দেখলে মনে কি তুমি তার স্বামী না, সে তোমার স্বামী। এই সাব্বির, ফালতু কথা একদম বলবি না। ফালতু কথা কিসে? আমি তো সত্যি কথা বলতেছি। তোমার বউয়ের জন্য তুমি কি করো না? তোমার বউয়ের চা খেতে বলছো, বাবু একটু চা খাবো, দৌড় দিকে চা বানাইছো, বাবু আমাকে একটু ফুল দিয়ে চাটা খাওয়াই দাও। কি সুন্দর খাওয়াই দিচ্ছ, আমি তো আপন ভাই, আমরা তো এক বেলা দুধ গরম করে খাওয়াই দিলা না। তাহলে কি এত অর্ডার শুরু কি জন্য? স্বামী হয়েছো, ডমিনেট করতে পারো না, অর্ডার দিতে পারো না? আপনার সমস্যাটা মানে এক্স্যাক্টলি কোথায়? আমার হাজবেন্ড আমার জন্য চা বানিয়ে নিয়ে এসেছে নাকি ফু দিয়ে আমাকে খাইয়ে দিচ্ছে? আরে বাবা, এটা কিন্তু প্রেম, ভালোবাসা, লাভ, মোহব্বত বলে, যেটা আপনার মতো ইতরের মন এবং মাথা কোথাও আসবে না। সব দরকার নেই। আমি কোনো প্রেম মহব্বত ভালোবাসা দেখতেও চাই না। আর এই বাসায় আমার চোখের সামনে কোনো প্রেম মহব্বত ভালোবাসা দেখলে তোর খারাপ আছে। আমাদের মাত্র বিয়ে হয়েছে, আমরা এগুলা করব। আপনার যদি দেখতে ইচ্ছা না করে দেবো বাবু, চোখটা বন্ধ করে রাখবেন। কিন্তু এই রোম্যান্স কমবে না, বরং ডে বাই ডে অনেক বাড়বে। হ্যাঁ সেটাই। এই সাব্বির, এই তোর সমস্যাটা কি বলতো? আমরা হাজবেন্ড ওয়াইফ একটু কথা বলবো নীরবে, আমরা একটু প্রেম করব, মাখামাখি করব, এতে তোর সমস্যাটা কোথায়? কিছু সমস্যা আছে ভাইয়া, যেটা বলাও যায় না, সহ্য করা যায় না, বললেও বুঝতে পারবো না। আচ্ছা 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 বাবা, তোমার কোনো সমস্যার কথা আমার শোনার দরকার নাই। আমরা স্বামী স্ত্রী একটু মধুর আলাপ করতেছি, এর মধ্যে তুমি ডিস্টার্ব করো না। তুমি যাও তো এখন থেকে। ভাইয়া সারাদিন তো বউর সাথে কথা বলো, নিজের চোখে দেখতে পেতেছি। তুমি একটু ভাই হিসেবে আমার সাথে কথা বলতে আসো। শোনো, একটা হিসাব মিলাতে পারতেছি না, হিসাবটা মিলাতে আসো। আমি বাবা কোনো হিসাবের মধ্যে নাই, আমি আমার বউরে ছাড়া এখন কোথাও যাবো না। তুমি নতুন বউরে পায়, তোমার আপন ভাইয়ের সাথে কথা বলতে রাজি না তুমি। ভাইয়া আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছি, আসো। তোমার কাছে কে বড়, ভাই বড় না বউ বড় বলো? আপাতত বউ বড়। আপনি আর কিছু শুনবেন? বাবু তুমি অনেক রোম্যান্স। তুমিও আরো কিছু যা শোনা গেছে, আর শুনতে হবে না, বুঝছি। আর ভাইয়া বউয়ের কথা এত ভালো লাগে না? বউ প্রেমিক মানুষ তুমি। বউয়ের অলংকার আর লেহেঙ্গাটা পরে যাত্রাপালা ড্যান্সটা দিও তোমার বেডরুমে গিয়ে, বুঝছো? তোমার মাথায় গেছে, আমি বুঝছি। আম্মা, আম্মা তোমার বড় ছেলে লেহেঙ্গা পরে আমি ঘুরবো। বসো বাবু, চা। বাবু যান। ওহো, দেরি হয়ে গেল। চলো 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 বের হও। চলো বের হই। এই বের হই মানে কোথায় যাচ্ছ তোমরা? তোর ভাবির নিয়ে একটু বাইরে যাবো, বাইরে খাওয়া দাওয়া করবো। বাইরে খাওয়া দাওয়া করবা? ভাইয়া কতদিন বাইরে খাওয়া দাওয়া করি না, তোমাদের বাইরে খাওয়া দাওয়া প্ল্যান শুনে মনে হলো যে আমি যদি জয়েন করতাম তাহলে আমারও বাইরে খাওয়া দাওয়াটা হয়ে যেত। চলো না যাই। এক্সকিউজ মি দেবর বাবু, মাত্র বিয়ে করেছি, নতুন দম্পতির সাথে আপনি গিয়ে কি করবেন? কাবাবে হাড্ডি হয়ে যাওয়ার মতন অনেকটা। যান মা, আমি একটা কথা বলি, আমার ভাই যদি আমাদের সাথে যায় তাহলে কিন্তু আমি যাব না। এখন তুমি ডিসাইড করো, নতুন বউ আর পুরাতন ভাই। কি বলো তুমি? তুমি আর আমি যাবো? এই সাব্বির, তুই বাসা থাক। আরে তোর ভাবির নিয়ে আমি বাইরে যাবো, বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো, এরপর একটু শপিংও করবো। একটু দেরি হবে রে ভাই। শপিং? ভাইয়া তুমি একদম মনে কথা বলে ফেলছো। তুমি জানো কতদিন শপিং এ যাই না, নতুন একটা কাপড় চোপড় কিনে না? চলো না প্লিজ, আমি তোমাদের সাথে যাই, নতুন কাপড় চোপড় কিনা হবে, কাজগুলো সারলাম। যান। কি বুঝলাম না, শপিং এ যেতে চাইলাম, ভিক্ষা দিলা কেন ভাইয়া? ভিক্ষা দিব কেন? আরে তুই এই টাকাটা নিয়ে আলাদাভাবে শপিং করে নে, আমাদের সাথে তোর যেতে হবে না। তোর ভাবির নিয়ে বাইরে যাব, শপিং করব, খাওয়া দাওয়া করব, আবার একটু আমরা সিনেমাও দেখবো, বুঝছিস? বাবু হলের কিন্তু একদম কর্নারের সিট নিবা। তুমি কিচকিচ অন্ধকার, তুমি আমাকে একটা পপকর্ন খাওয়াই দিবা, আমি তোমাকে একটা পপকর্ন খাওয়াই দেবো। কোনায় কোনায়। সিনেমা
আগে কত সিনেমা দেখতাম, এখন আর দেখা হয় না। আগে বন্ধুরা মিলে হলে গিয়ে সিনেমা দেখতাম, ফাঁকে ফাঁকে জ্যাকের বাসায় সিনেমা দেখতাম। তোমাদের সিনেমা দেখতে যাওয়ার প্ল্যান শুনে তো মানে আমার জিভে পানি চলে আসছে। আমি তো এই লোক সামলাতে পারতেছি না, আমারও তো সিনেমা নিতেই হবে। ভাইয়া কি দেখবা, হরর, সাসপেন্স নাকি থ্রিলার? প্ল্যান তো আছে রোমান্টিক সিনেমা, আর তুমি এটা কি করলো? কখনটা দেখতে চাই মানে কি? হ্যাঁ ঠিক আছে, তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে ইউ আর নট ইন্টারেস্টেড। ফাইন, দুই ভাই যাও রোমান্টিক সিনেমা দেখো, কর্নারের সিটে বসে এক ভাই আর এক ভাইকে একটু পপকর্ন খাওয়াই দিও, আমি গেলাম। না ছাড়ো না। আরে এই তুই কেন যাবি আমাদের সাথে? তুই বাসা থাক। আমরা কি মিষ্টি মিষ্টি আমরা যে মাসির মতো আমাদের সাথে বন্ধন 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 করে যেতে হবে? একদম আমাদের পাশে আসলে কিন্তু ঠ্যাং ভেঙে ফেলবো। আর তোমার টুকু আপনার ভাই দেবর বাবু যা বলে তা কিন্তু করে, কিন্তু ভাঙ। চলো। ভাইয়ের টাকা আর কতদিন গিলবেন দেবর বাবু? কোথায়? তোমাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু ভয়ও লাগে, না জানি কবে হারায় ফেলি তোমাকে। বা তোমার মাথা ঠিক আছে? আমি তো তোমাকে ভালোই বাসি, হারাই কেন যাবো বলো? ভালোবাসো ঠিক আছে, কিন্তু এই রিলেশনশিপ নিয়ে আমি যতটা সিরিয়াস, আই ডোন্ট থিঙ্ক তুমি এতটা সিরিয়াস। সিরিয়াসনেস দিয়ে করবোটা কি? রিলেশন তো আছেই আমাদের। এমনকি আমি রিলেশনশিপে সিরিয়াস এটা দেখানোর জন্য আমার কি প্রমাণ করতে হবে তোমাকে বলো? আমি কি এখানে রেস্টুরেন্টের ছাদিকে লাভ দিয়ে পড়ে যাই, মরে যাই, এটা তো তুমি চাও? আমি কি তোমাকে বলছি একবার ওই কথা? আমি বলছি তোমাকে লাইফস্টাইল একটু চেঞ্জ করো। সারাক্ষণ বন্ধু বান্ধবের সাথে আড্ডা, এই সেই, আই লজ্জা করে না? বড় ভাই আর মায়ের উপরে কতদিন ভরসা করে চলবা? পড়াশোনা শেষ করছো, সেই কবে থেকে বলতেছে একটা চাকরি করো চাকরি করো, সেই চাকরিটা পর্যন্ত তুমি করতেছো না। আবার বলো এগুলা। এদিক থেকে আমার বাবা আমার বিয়ের জন্য পাগল বানায় ফেলতেছে, আমি কতদিন বিয়ে থাকা রাখবো? তোমার কি মানে মাথায় আছে যে আমরা একটা রেস্টুরেন্টে বসে আছি, সারাদিন এক ঘন্টা ঘন্টা শুনতে ভালো লাগে? আরে ভাই চাকরি নিয়ে খোটা দিতেছো, চাকরি তো চাকরি সময় পেয়ে যাবে, এত চিন্তা করে কি হবে লাইফে? আর তোমার এই খোটা আমার আর ভালো লাগে না। আমি চাই তোমার চেহারায় না দেখতে, তুমি ঘন ঘন করাটা অফ করো তো, তাও আমার সামনে থেকে সরো। ঠিক আছে, বলবো না। তোমার যখন খুশি তুমি তখন চাকরি করো, কিন্তু আই ডোন্ট থিঙ্ক ততদিন পর্যন্ত আমি টিকবো। আই মিন ইট। লিসেন সাব্বির, আই এম নট ইউর গার্লফ্রেন্ড এনিমোর। আমি ভাবি আপনার। আপনি যখন তখন আমাকে ফোন করে আসতে বলতে পারেন না। এত রাতে কিসের জন্য আপনি বারবার ফোন করে আমাকে ছাদে আসতে বললেন? আপনি জানেন না বাসায় যে আমার শাশুড়ি আছে, আমার হাজব্যান্ড আছে, তাদের চোখ ফাঁকি দিয়ে আসা যে আমার জন্য অসম্ভব? আপনি জানেন না? আপনার তো ফ্যামিলি, আপনার তো বোঝা উচিত। দেখো আমি এসব আর দেখতে পারতেছি না, আমি আর সহ্য করতে পারতেছি না। কি দেখতে পারতেছেন না? কি সহ্য করতে পারতেছেন না আপনি? মানে যে মানুষটা তার নিজের জীবনের চেয়েও আমাকে বেশি ভালোবাসতো, যার মনে প্রাণে শুধু আমি ছিলাম, সেই মানুষটা এখন অন্য মানুষের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, খাওয়া দাওয়া করতেছে, ঘুমাচ্ছে, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছি। তো কি হয়েছে? মেনে না নিতে পারলেও মেনে নিতে হবে, এটাই এখন কপাল। আর এই কপালের জন্য আপনি দায়ী দেবর বাবু। মাইশা প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি কে মাফ করার? আমি মাফ করবো কেন? আপনি মাফ চাচ্ছেন কেন আমার কাছে? না আসলে তোমার সাথে রিলেশনের সময় আমি তোমার কোনো কথা শুনি নাই, আমি আমার মতো চলছি, আমি কোনো কিছু কেয়ার করি নাই। তোমাকে যে নিজের জীবনে পেতে হবে, তোমাকে বিয়ে করতে হবে, এইসব নিয়ে কোনো চেষ্টাও করি নাই। আমি ধরে নিয়েছিলাম তুমি তোমার জীবনে আছোই, তাই আমি কোনো মূল্যায়ন করতে পারিনি। কিন্তু পরে আমি এটা রিয়েলাইজ করছি যে তুমি আমার জীবন সবচেয়ে মূল্যবান মানুষটা। আমার জীবনে আমি যতদিন বেঁচে আছি একা একা থাকতে চাই না, তোমাকে আমি আমার পাশে চাই। কথায় আছে না, মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না। একটা মানুষ যখন আরেকটা মানুষের পাশে থাকে, ওই মানুষটা বুঝে না আসলে কতটা মূল্যবান মানুষ তার পাশে রয়েছে। কখন বুঝে জানেন? যখন মানুষটা চলে যায়। এত লাইটলি নেওয়া কি উচিত ছিল সবকিছু? এনিওয়েজ, আপনার এই সমস্ত কথা আমার কাছে এখন মূল্যহীন, কোনো মূল্য নাই। আমি আপনার কাছ থেকে অনেক আগে সরে এসেছি। বিশ্বাস করো মাইশা, আমি জাস্ট বদলা যাবো, আমি তোমার সব কথা শুনবো, আমি একটা দিনও বেকার থাকবো না, আমি চাকরি করতে যাবো, ট্রাস্ট মি। বললাম না একটু আগে যে আপনার এই সমস্ত কথার কোনো মূল্য আমার কাছে এখন নাই? লিসন, আই এম আ ম্যারিড পারসন নাও। আমার হাজব্যান্ড আছে যে আমার জন্য ওয়েট করতেছে। সো গুড নাইট,
and have a sweet dream. মা 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 কি রে তুই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছি সেটা জানি না, কিন্তু বাসা থেকে চলে যাচ্ছি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এই বাসা থেকে চলে যাচ্ছে মানে কি? কেন? তুমি তো সবই জানো মা, মাইশা আমার গার্লফ্রেন্ড ছিল, ও আমাকে ভালোবাসতো, আমি ওকে অনেক ভালোবাসতাম। রিলেশনশিপের সময় আমি এত সিরিয়াস ছিলাম না, তাই মাইশাকে হারাইছি। ও এখন আমার বড় ভাইয়ের বউ। দিন শেষে ও আমার বড় ভাই বউ হলো আমার ভালোবাসার মানুষ। তো সে অন্য একটা মানুষের হাত ধরে হাঁটতেছে, ঘুরতেছে, কথা বলতেছে, ঘুমাচ্ছে, সংসার করতেছে, এটা আমি কোনোভাবে মেনে নিতে পারতেছি না, আমি দেখতেও পারতেছি না। আমার মনে হয়েছে যে এই বাসায় যদি আমি থাকি আমাদের ভাইয়ে ভাইয়ে ঝামেলা হবে। আমি ভাইয়াকে অনেক ভালোবাসি, আমি চাইও না ঝামেলাটা হোক, তাই আমি চলে যেতে চাই। তোমরা ভালো থাকো। সাব্বির, এত যে ভালোবাসার কথা বললা, থাকতে পারবা আমাকে ছেড়ে? মাইশা, তুমি এখন আমার ভালোবাসা মানুষ না, তুমি আমার বড় ভাই ভালোবাসা মানুষ। আরে পাগল, মাইশা আমার ভালোবাসা না, মাইশা তোর ভালোবাসা এখনো পর্যন্ত তোরই আছে। মানে কি বলতেছো ভাই, আমি বুঝলাম না। শোন তাহলে ঘটনা তোরে বলি। মাইশার আর তোর যখন ব্রেকআপ হইলো তখন মাইশা আমার কাছে আর মার কাছে আসলো, খুব কান্নাকাটি করলো। ওর কান্নাকাটি দেখে মনে হইলো মাইশা তোরে খুব ভালোবাসে, তোরে ছাড়াও থাকতে পারবে না। আবার এইটাও মনে হইলো যে তুই যতদিন স্টাবলিশ না হবি ততদিন মাইশা তোকে বিয়েও করবে না। তখন আমি, মাইশা, মা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম তোর এই উল্টাপাল্টা চলাফেরা থেকে কিভাবে ফেরত আনা যায়। এর জন্য এই নাটকটা সাজাইছি, বুঝছিস? এবার বুঝতে পেরেছিস তো? ভালোবাসার মানুষকে শুধু ভালোবাসলেই হয় না, তাকে সম্মান করতে হয়, তার জন্য নিজেকে উপযুক্ত করতে হয়, পরিশ্রম করতে হয়, সংগ্রাম করতে হয়। এখন আমি বুঝতে পারছি মা, তোমাদের সবাইকে ধন্যবাদ আমার চোখ খুলে দেওয়ার জন্য। মানে এই ঘটনাটা না ঘটলে আমি উপলব্ধি করতে পারতাম না আমি কি করতেছিলাম। মাইশা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যোগ্য হয়ে তোমার সামনে এসে দাঁড়াবো। আমি চাকরি বাকরি খুঁজে নিষ্পায় দাঁড়িয়ে আমি তোমাকে বিয়ে করতে চাই। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। রিলেশনশিপের সময় যে পেইনটা আমি পাইছি, এত ইজিলি তোমাকে ক্ষমা করে দিব? তুমি আমাকে মাফ করবো না? যা আপাতত কান ধরে উঠবস করো। অর্ধেকটা ক্ষমা এখন করতেছি, বাকি অর্ধেকটা পরের জন্য রাখতেছি। ঠিক আছে, আমি আমি হ্যাঁ, সরো। আমি কান ধরে বস করবো। সরি বলতে হবে? এক, সরি। দুই, মাইশা, আমি যে কাজ করছি মাইশা, আমি বদলা যাব। চার, পাঁচ, আমি আর আর ছয়, পাবো না। সাত,